ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আলহাবা আযহাবা না তো, আহইয়ানা। আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন। ওয়া ইলাইহিন নুশুর। আবার বলো তো এখন সুন্দর করে। আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী ভালো করে মুখস্থ করো নেই। উম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন বলতে পারবা? জি। শোনো। আলহামদুলিল্লাহিল্লাযী আলহাবা আহইয়ানা আনা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইলাইহিন নুশুর। ওয়াশরুম থেকে বের হওয়ার যে দোয়াটা আছে ওইটার সাথে প্যাঁচ লেগে যায়। ঘুম থেকে ওঠার দোয়ার সাথে ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়াটার সাথে প্যাঁচ লেগে যায়। যেটা ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া সেটা হলো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা। ঠিক আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, এটা হলো ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়ার ক্ষেত্রে পড়তে হয়। আর ঘুম থেকে ওঠার দোয়ার ক্ষেত্রে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। উভয়টার দোয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী আছে, তবে ঘুম থেকে ওঠার দোয়াতে আছে আহইয়ানা। আর ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়ার ক্ষেত্রে কি হবে? আযহাবা। বুঝছো? জি। ঘুম থেকে ওঠার দোয়াটা আরো ভালো করে মুখস্থ করে আমাকে পার্সোনালি রেকর্ড করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? জি। আগামী ইনশাল্লাহ। এরপরে ওয়াশরুমে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয়? অসু বাথরুমে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। এরপরে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে দোয়া পড়ে? বাম পা দিয়ে। বাম পা দিয়ে। মাশাআল্লাহ। এরপরে ওয়াশরুম থেকে কোন পা দিয়ে বের হতে হবে? ডান পা দিয়ে। ডান পা দিয়ে বের হয়ে কোন দোয়া পড়তে হবে? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আল আবা আন্নিল আযা ওয়া আফানি। মাশাআল্লাহ। এটা সবসময় আমল করবা। পুরা দোয়া না পড়তে পারলে শুধু এতটুকু পড়বা, গুফরানাকা। গুফরানাকা যদি পুরাটা পড়তে কষ্ট হয়, না পড়তে পারো, কমপক্ষে এতটুকু পড়বা। এরপর আর যখন আস্তে আস্তে বড় হবা তখন পুরাটা পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? একেবারে না পড়াচ্ছে গুফরানাকা এতটুকু পড়বা, ঠিক আছে? ওয়াশরুম থেকে বের হয়ে, যদি পুরাটা না মনে থাকে। উপরে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার। আর নিচে নামার সময়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সমতল ভূমিতে চলার সময় কোন দোয়া পড়তে হবে? লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নিঃশব্দে অথবা মিডিয়াম সাউন্ডে।
সমতল ভূমিতে রাস্তাঘাটে চলার সময় কয়েকবার বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাবারের সময় কোন দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ। একটা দোয়া আছে না, একটা স্পেসিফিক একটা দোয়া খাবারের জন্য, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুহু। আচ্ছা, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খাবারের মাঝখানে কোন দোয়া পড়তে হয়, মনে আছে? উম, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহ ওয়া আখিরু। হুম, এরপরে খাবার শেষ করে কোন দোয়া পড়তে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আমানা আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা ওইটা গত ক্লাসে পড়িয়েছিলাম। খাবারের দোয়াগুলো জি মুখস্থ করো নাই না? তো খাবারের দোয়াটা মুখস্থ করবা। খাবারের শুরুর দোয়া, মাঝের দোয়া এবং শেষের দোয়া, আর ঘুম থেকে ওঠার দোয়াটা, এই তিনটা দোয়া মুখস্থ করে ভালো করে আমাকে রেকর্ড পাঠাইবা। ভবিষ্যৎবাচক কোনো কিছু বলার ক্ষেত্রে আগে পরে কি, আগে অথবা পরে কি বলতে হবে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কোনো বিষয়, কোনো কিছু অর্জন হয়ে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদের পরিবর্তে কি বলতে হয়? রাজাক আল্লাহ। মহিলাদের ক্ষেত্রে রাজাকিল্লাহ। মাশাআল্লাহ। পানি পান করার সুন্নাহগুলো বলো তো। পানি পানি কিভাবে, মানে পানি কিভাবে খেতে হবে, কিছু নিয়ম আছে না? যতটুকু পারো বলো। হুম। পান পান করার আগে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা আচ্ছা। পানি 3 ঢোকে খেতে হয়। আচ্ছা, এরপরে পানি দাঁড়িয়ে খেতে হয় নাকি শুয়ে খেতে হয়? পানি বসে খেতে হয়। বসে খেতে হবে, হ্যাঁ। পানি খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ। পানি ডান হাতে খেতে হবে। পানি, প্রথমত পানি বসে খেতে হবে, ডান হাতে খেতে হবে। খাওয়ার আগে চেক করে নিতে হবে পানিতে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু আছে কিনা, না আলোতে চেক করে নিতে হবে। এরপরে বিসমিল্লাহ বলে খেতে হবে। এটা বলেছ? বিসমিল্লাহ বলে যে খেতে হবে পানি। জি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খেতে হবে। পানি কমপক্ষে 3 ঢোকে খেতে হবে। পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক আছে? হুম। সূরা কাউসারটা শোনো। এরকম। ইন্না আতয়না কাল কাউসার, সূরাটা। ইন্না আতাইনা খাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর এক আয়াত আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না টান হবে না, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আচ্ছা, এরপরে সূরা ইখলাসটা শোনাও তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাশাআল্লাহ। সূরা ফাতিহাটাও শোনাও। সূরা ফাতিহা। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল সিরাতাল মাগদুবি
অক্ষরগুলো ভালো করে উচ্চারণ সিরা করতে তো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাযীন, পাতলা করে। সিরাতাল্লাযীনা, যীনা পাতলা করে, জিহ্বার আগাটা উপরের দাঁতে লাগবে। সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি মাগ, আলাইহিম মাগ না, মাগ, গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার পড়াগুলো। তোমার থেকে পিছনে সবগুলো পড়া শুনলাম মোটামুটি, হ্যাঁ, যেগুলো আমরা পড়েছি, রিভিশন দিয়েছো সেগুলো। এখন শুধু তুমি ঘুম থেকে ওঠার দোয়াটা ভালো করে মুখস্থ করবা। এরপরে খাবারের শুরুর দোয়া, মাঝের দোয়া এবং খাবারের শেষের দোয়া, এই চারটা দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাবারের শুরুর দোয়া, মাঝের দোয়া এবং ঘুম থেকে ওঠা খাবারের শেষের দোয়া, এই চারটা দোয়া আরো ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? সূরা কাউসারও ভালো করে মুখস্থ করবা। আমরা কায়দাটা এখনো ভালো করে দিনে রিভিশন, দু একদিনের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তোমার পড়া ছিল মূলত কোন পেজে মনে আছে? এই 8 নাম্বার পেজ সম্ভবত শেষ করেছো না? হুম 8 নাম্বার পেজটা, হ্যাঁ। বলো তো আরবি হরফ মোট কতটা? আরবি হরফ আরবি হরফ কতটি মোট? 30টা নাকি 29টা? 29টা। 29টা। আরবি হরফ কতটি? 29টা। আরবি হরফ কতটি? 29টি। আচ্ছা, এটা সবসময় মনে রাখবা, ভুলবা না কিন্তু। আরবি হরফ 29টি, হুম ঠিক আছে? তুমি 29টি হরফ মুখস্থ বলতে পারবা সুন্দরভাবে? হুম, আচ্ছা, জি একটু শুনে দাও ইনশাল্লাহ, হ্যাঁ বলো। ইনশাল্লাহ বলবো। বলো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, দাল। দাল, জাল, র, রা, তিন, শিন, সাদ, দাদ, আইন, ত, গইন, দদ পরে ত, কি? ত, জ, আইন, গইন, পা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি তো অনেক ভালো পড়তেছো আগে থেকে। আল্লাহ পাক আরো ভালো করে পড়ার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরবি যে 29টি হরফ আছে, 29টি হরফের ভিতরে 22টা হরফ এমন আছে যে 22টা হরফ শব্দের শুরুতে আসে একরকম, মাঝে আসে একরকম, মনে আছে? হরফের বিভিন্ন আকৃতি, হরফের বিভিন্ন আকৃতি আমরা পড়েছিলাম, এই যেগুলো শুরুতে হুম, আসলে একরকম হয়, শব্দ শুরুতে, মাঝে আসলে হয় একরকম, মনে আছে এগুলো? জি, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? হুম, জি, আচ্ছা। তো এরকম 22টা হরফ, যেগুলো শব্দের শুরুতে একরকম আসে, মাঝে আসে একরকম, এই টাইপের হরফ হলো মোট 22টা। কয়টা? 22টা। মুখস্থ রাখতে হবে না, শুধু বুঝে রাখো। এরকম হরফ আছে মোট 22টা, যেগুলো শব্দের শুরুতে আসে একরকম, মাঝে আসে একরকম। এখন প্রশ্ন করতে পারো, তাহলে শেষের হরফটা কেমন আসে? একটাই কথা, শেষের হরফের ক্ষেত্রে, শেষের হরফ সব সময় পরিপূর্ণ হয়। শেষের হরফ কি হয়? সব পূর্ণ হয়। সময় পরিপূর্ণ হয়। এই বাটা যেমন পূর্ণ, তাটা যেমন পূর্ণ, শেষের হরফ সবসময় পরিপূর্ণ হবে। শেষে কখনো অপূর্ণ হরফ পাইবা না, সবসময় পরিপূর্ণ হবে। বুঝছো?
তো এটা মুখস্থ করা লাগে না। শুধু ইয়া ইয়া হরফের প্রথম 22টা হরফের ভিতরে প্রথম আকৃতি এবং মাঝের আকৃতিটা প্রথমে যারা প্রাথমিক ছাত্র তাদের জন্য এ- প্রাথমিক এবং কি মানে মাঝের প্রথমের রূপ এবং কি মাঝের রূপগুলো একটু আয়ত্ত করতে হয়, একটু প্রথমে একটু দেখে শুনে মাথায় গেঁথে রাখতে হয়, পরবর্তীতে এমনি সহজ হয়ে যায়। তো 22টা হরফ এরকম বিভিন্ন আকৃতি হয়, যেটা শুরুতে একরকম মাঝে একরকম। আর যে 7টা হরফ আছে, এই 7টার ভিতরে 6টা, অর্থাৎ দাল দাল র জা ওয়াও আলিফ, এই 6টা হরফ শুধু শব্দের শেষে আসে, শব্দের শেষে মিলে আসে, কখনো মাঝেও আসবে না, কখনো শুরুতেও আসবে না। শুরুতে বা মাঝে কখনো মিলে আসবে না, আসবে শুধু শেষে। আরেকটা আছে হামজা। এই হামজাটা ডানও মিলে না, বামও মিলে না, কারোর সাথে আসে না, সে একাই আসে, এককভাবে আলাদাভাবে স্বতন্ত্রভাবে। হয়তো ওয়ার উপরে ভর করে, নয়তো ইয়ার উপরে ভর করে, অথবা কোনো একটা দাগের উপরে ভর করে, এগুলোকে সাপোর্ট থেকে পরে আসে। তো এখানে যে 22টা হরফ দিয়েছে, হ্যাঁ, এই 22টা হরফের এখানে যে প্রথমটা থাকবে পূর্ণ হরফ, হ্যাঁ, এরপরেরটা থাকবে শব্দের প্রথম যে রূপটা থাকে এটা, এরপরে থাকবে শব্দের শুরু। মাঝের রূপটা। আমরা এভাবে বলতে পারি পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা। পূর্ণ বা বলতে এই শব্দ এই অক্ষরটা এখানে কি পরিপূর্ণ, এই জন্য আমরা বলবো কি পূর্ণ বা। আর শুরুর বা বলতে শব্দের শুরুতে যখন বা আসে তখন বাটা এইভাবে আসে, এই জন্য আমরা শর্টকাটে কি বলবো, শুরুর বা। মাঝের বা মানে শব্দের মাঝে যখন বাটা আসে তখনও এমন, এই জন্য আমরা বলবো মাঝের বা। কথা বুঝতে পেরেছো? জি। এইভাবে সবগুলো হরফ। এখন তুমি বলবো, আমি শুনবো, বলো তো এটা কি হবে। পূর্ণ বা, আচ্ছা, এরপরে শুরুর বা, মাঝের বা, পূর্ণ সৎ, শুরুর সৎ, মাঝের সৎ, পূর্ণতা, শুরুর তা, মাঝের তা, পূর্ণ দত, শুরুর দত, মাঝের দত, পূর্ণ সিন, পূর্ণ সা, পূর্ণ মাঝের সা, পূর্ণ সা, এরপরে কি হবে এটা? মাঝের সা, আহ, শুরুর সা, শুরুর সা। হুম। মাঝের সা, পূর্ণ আইন, শুরুর আইন, মাঝের আইন, পূর্ণ নুন, শুরুর নুন, মাঝের নুন, পূর্ণ গইন, শুরুর গইন, মাঝের গইন, পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা, পূর্ণ জিম, শুরুর জিম, মাঝের জিম, পূর্ণ কফ, শুরুর কফ, মাঝের কফ, পূর্ণ হা, শুরুর হা, হাটা গলা চেপে বলতে হবে, হ্যাঁ। হা, শুরুর হা, মাঝের হা, পূর্ণ কাফ, শুরুর কাফ, মাঝের কাফ, পূর্ণ খ, শুরুর খ, মাঝের খ, পূর্ণ লাম, শুরুর লাম, মাঝের লাম, পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, পূর্ণ মিম, শুরুর মিম, মাঝের মিম, পূর্ণ সিন, পূর্ণ শিন, সিন, হ্যাঁ। শিন, শুরুর সিন, শিন, হুম। মাঝের শিন, হুম। পূর্ণ হা, এখানে দুইটা হা আছে না, এটা তো পূর্ণ হা, হুম, এরপর এটা কি হবে?
এটা হলো শেষের হা। এই শেষের হাটাই হা। যখন এই হাটাই যখন শব্দের শেষে আসে তখন হয় এমন। এখানে কিন্তু অন্য কোনো হরফের শেষের আকৃতিটা দেয় নাই, বা অন্যান্য হরফের ক্ষেত্রে শুধু মূল আকৃতি অর্থাৎ পূর্ণ হরফের আকৃতিটাই দিয়েছে। শুধু হায়ের ক্ষেত্রে এখানে দুইটা দিয়েছে না, একটা হলো পূর্ণ আকৃতি আর একটা হলো শেষের আকৃতি। কারণ এই হাটাই যখন শব্দের শেষে আসে তখন এমন হয়ে যায়, বুঝছো? হুম। তো এই জন্য এখানে দিয়েছে। এটা হলো পূর্ণ হা, এটা হলো কিসের হা? শেষের শেষের হা। হা। হ্যাঁ। শুরুর হা। হুম। মাঝের হা। মাঝের হা, মাশাআল্লাহ। একটু লিপ নিয়ে আবার জয়েন করো, হ্যাঁ। জি।